ওকে গাইস, আমরা আমাদের নেক্সট ম্যাচে চলে এসেছি। সো এদিকে আমরা যেদিকে এনএডবি তরফ থেকে এনএডবি ব্যান দিয়েছে হচ্ছে এজি স্ল্যাশ অ্যান্ড লিফিয়ন, এবং গ্যালিয়ন ব্যান দিয়েছে হচ্ছে ব্লিসি অ্যান্ড ট্রেভেনেন্ট। এবং ফার্স্ট পিক ছিল হচ্ছে এনএডবির, এবং তারা এখানে যদি দেখি সুইকুনটা ফার্স্ট পিক করে নিয়েছে। এবং গ্যালিয়ন এদিকে তাদের বলতে গেলে ভিনোসর অ্যান্ড উইগলিটা নিয়ে নিয়েছে। দেখা যাক এদিকে পিকাচু, এইদিকে সরি, আগের ম্যাচে আমরা দেখেছিলাম বঙ্গবুল্টু পিকাচু নিয়ে চলে এসেছিল, এবং সে তার মানে দোস্ত বড় ভাই কী বলা চলে রাইচুকে নিয়ে চলে আসলো। জানি না সে মত কেন চেঞ্জ করলো। দেখা যাক বঙ্গবুল্টু এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে এনএডবিকে জিতাতে পারে কিনা, এটা আমাদের দেখার বিষয়। সব কিছু বঙ্গবল্টুর উপর ডিপেন্ড করতেছে, এটা আমাদের দেখতে হবে। এই যে দেখি আমরা তারা আবার সেম উইগলি এবং ডাকরাই স্টান কম মানে একটা সিনার্জি আছে, সেটা ট্রাই করতেছে। আর এই যে এদিকে দেখি টিঙ্কাটন রোবোটক্স তার টিঙ্কাটন নিয়ে চলে আসছে, কিন্তু সে খেলতেছে ভুল মুভ। একটা সমস্যা, সে তার আনস্টপেবল মুভটা খেলতেছে না। এখানে তার স্টান আছে, তার উচিত আনস্টপেবল মুভটা খেলা, কিন্তু সে রক স্ম্যাশ খেলে যাচ্ছে। এটা নো ওয়াই, সে হয়তো ওটাই বেশি কমফোর্টেবল। এক এক প্লেয়ার এক এক বিষয়ে কমফোর্টেবল, এক এক মুভে কমফোর্টেবল হবে। আর এদিকে যেদিকে লাস্ট পিক হচ্ছে গ্যালিয়ানের হচ্ছে বাজবল, তো স্টান প্লাস একটা লং রেঞ্জ পোক। তো এখানে কিন্তু এনএডবির এই ম্যাচটার জন্য খুবই মুশকিল হয়ে যাবে, কারণ তাদের টিমে কিন্তু কোনো স্পিচটা মানে ব্যাকলাইন ক্লিয়ার করার কোনো পকিমনই নেই। এখানে কীভাবে এই ভিনোসারটাকে তারা কীভাবে যে মারবে, এটা আমি সম্ভবই খুঁজে পাচ্ছি না। একমাত্র সম্ভব যদি 4-5 জন সব ডেট হয়ে ভিনোসার একা, তখনই সম্ভব। তাছাড়া টিম ফাইটের ভিতরে ভিনোসরকে মারা এখানে এনএডবির পক্ষে অসম্ভব। এখানে তাদের কোনো পকিমন নাই যে এখানে ব্যাকলাইনে ভিনোসরটাকে মেরে আসবে। সো খুবই ব্যাড ডিসিশন এটা, আর এটার জন্যই তারা ম্যাচটা হারবে বলে আমার মনে হয়। আমি আগে থেকে এটা প্রেডিক্ট করতেছি, ম্যাচ শেষে আমি রংও হতে পারি, বলা যায় না। এটা হচ্ছে আমরা ম্যাচ যখন শেষ হবে তখনই আমরা বুঝতে পারবো। সো আমরা ম্যাচ শেষ মানে স্টার্টের ওয়েট করি। তো গাইস, আমরা আমাদের নেক্সট ম্যাচে ব্যাক করছি। এখানে যে দেখি এনএডবি টপে যাচ্ছে সুইকুন অ্যান্ড স্লো প্রো, ক্যালেনো টপে যাচ্ছে আমাদের উইগলি অ্যান্ড বাজোল, সেন্টার করতেছে ডাকরাই, এদিকে করতেছে আমাদের রাইচু। আর দেখি জাঙ্গাল ইন বেড়ে যাইতেছে। কয়জন মিলে যাইতেছে? 4 জন। বেচারা ডাকরাই, তোমার জন্য এখন আমার খুবই মায়া লাগতেছে ভাইয়া, খুবই, শুধু একটু না। তো জাঙ্গালে এখন একটা মঙ্গল হবে বলতে গেলে। সবাই মিলে এখানে একদম চলে আসছে। এখানে ফার্মও স্টিল করে নিয়েছে সুইকুন, যদি দেখি ব্লু অফ স্টিল করে নিয়েছে, এবং তারা রেড বফটাও নিয়ে নিবে। মানে এই সুযোগ হয়তো টপের ফার্মগুলো সব নিতেছে, তারাও চেষ্টা করতেছে যাওয়ার, কিন্তু বেচারা অলরেডি রাইচু এখানে খেয়ে বসেছে লেভেল আপ। সো বেচারারা খালি হাতে ফিরতে, যারা ও টপে এই সুযোগে পারতো টপের ফার্মগুলো চুরি করতে, কিন্তু সেটা না করে তারা জাঙ্গালে ঢুকেছে বোকার মতো। সো এটা একটা ভুল কাজ করলো। সো আর্লি গেমটা এনএডবি ডমিনেট করে, এবং বলতে গেলে বাজদল অনেস এবং কেউটাও জিজ্ঞেস করে দিল সুইকুন। তো আর্লি গেমটা যদি দেখি, এখানে অনেক কিছু গেম প্লে দেখার মাধ্যমে আমাদের এনএডবি এটাকে ডমিনেট করার চেষ্টা করতেছে, এবং তারা হয়তো আবার জঙ্গলে ইনভার্টে যাচ্ছে। যদি দেখি এদিকে ক্লাফা অ্যান্ড টিঙ্কাউটা নামা যেতেছে, এদিকে যদি দেখি আমাদের ডাকরা বেচারা সে তার জঙ্গল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তারা তখন এনিমি চেষ্টা করছে তাদের জঙ্গলে যেতে। হ্যাঁ, এদিকে ডাকরাই বলতে গেলে তাদের জঙ্গলে ইনভার্টে যাচ্ছে, কিন্তু পারলো না এখানে। তারপরেও রাইচু রেড বাফটা সিকিউর করতে সক্ষম হয়েছে। এখানে উইকলি টাফের এখনও লেভেল আপ হয়নি, সো এটা একটা কনসার্নের বিষয়, কারণ উইকলি টাফকে যত তাড়াতাড়ি লেভেল আপ করাতে পারবে গ্যালিয়নের পক্ষ থেকে ততই সুবিধা। এবং সেন্টার পিসে সব ফার্ম বলতে গেলে গ্যালিয়ন আরামসে নিয়ে নিয়েছে, কারণ এনবির ম্যাক্সিমাম প্লেয়ার এদিক ওদিক নিচে ছিল, তারা নিচের বেসে গোল দিবে। এবং তার পিছে পিছে কিন্তু যদি দেখি আমরা কিন্তু গ্যালিয়নও চলে আসছে, এবং এরই মাধ্যমে ডাকরাই মারা গেল। না সরি, ডাকরাই কেউ করে ফেলছে আমাদের ইসে। সো এখানে কিন্তু ফাইটের উপর ফাইট হয়ে যাচ্ছে, এখানে ডাকরা 2টা কিল সিকিউর করে নিয়েছে।
সবাই টুকটাক ওয়েট করতেছে। এখানে 7-20 যে 20 আসবে এটার জন্য একটা লড়াই দেখা যাবে, আমরা দেখা যাক কোন টিম ম্যাক্সিমাম ফার্ম করে নিতে পারে। এখানে গ্যালিয়ন আপাতত কিছু ফার্ম সিকিউর করতে পারছে। এখানে ভিনোসারের বিমটা একজনকে লাগলো, সো টুকটুক দূরের থেকে পোক ড্যামেজ দিয়ে যাচ্ছে। আর উপর যদি দেখি ডাকরাই কিন্তু এখানে উপরে লেভেল আপ করে যাচ্ছে এবং তার 9 লেভেলে কিন্তু তার ইউনাইটটাও খুলে গিয়েছে। এবং আমাদের বটম অবজেক্টিভ যদি দেখি এখানে কিন্তু রেজিস্ট্রিল চলে আসছে। এখানে কিন্তু 2 জন আমাদের গ্যালেনের মেম্বার মিসিং, তারা বাজল এখানে জঙ্গলে ফার্ম করতেছে। এদিকে টপে হচ্ছে আমাদের ডাকরাই, সো তারাই অবজেক্টিভের জন্য পিছিয়ে আছে এবং আমাদের রেজিস্ট্রিলটাও এখানে রিসেট হয়ে যাবে, যেহেতু তার এই ডিস্টেন্স থেকে যখন উপরে চলে যায় তার নিচে তার এটা হয়ে যায়, আর যেটা আমরা জানি রিসেট হয়ে যায় আবার নতুন করে। সো এই ফাইটে কিন্তু তারা এতক্ষণে কিন্তু এনএডবিটা নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু তারা লেট করার জন্য এখানে কিন্তু সব প্লেয়ার এখন মোটামুটি চলে এসছে। আমাদের পজ দিতে হবে। ওকে, আমরা কিছুক্ষণের পরে আবার ব্যাক আসতেছি। টেকনিক্যাল সমস্যার জন্য অত্যন্ত দুঃখিত। কিছুক্ষণের মধ্যে আমরা আবার ফিরতেছি। ওকে গাইস, টেকনিক্যাল সমস্যাটা পার করে আমরা আবার ব্যাক চলে এসেছি। সো এখানে দেখি ডাকরা অনেক ভিতরে চলে গেছিল এবং ভিনোসর কি পার ডিস্টিল করতে কে পেলো এটা আমাদের দেখা পেয়েছে। রেজিস্ট্রিলটা ভিনোসর চুরি করে নিয়েছে। তো সে তার টিমকে অবজেক্টিভটা সিকিউর করে দিল, কিন্তু তারা টিম ফাইটে কিন্তু তারা হেরে গেছে। তো এটা একটা এনএডবি তরফ থেকে, এবং তারা যদি দেখি জঙ্গলে এখন ইনভাইট করেছে বলতে তার জঙ্গলটা তাদেরকে দিতেই চাচ্ছে না, এমন একটা অবস্থা। এদের কিন্তু বাজল কোথা থেকে ইউনাইটে চলে আসলো কিছুই বুঝলাম না। এই আমরা এদিকে আমরা দেখতে পাইনি সেভাবে, কিন্তু এখানে ডাকরা ইউনাইটদের নিয়ে গেছিলো এবং একটা কেউ সিকিউর করছে। এখানে কিন্তু ফিকেনো ইউনাইট দেখতে পেলাম আমরা। বাজল তার কিন্তু গ্র্যাভিটি আটকার জন্য বারবার মুভগুলি ইউজ করতে পারছে না, এবার ইউজ করবে এবং এর মাধ্যমে লাফাবলের কিলটাও সে সিকিউর করে নিল। সো গ্যালিয়ন এই ফাইটটা কিন্তু জিতে, এটা তো কী জন্য ছিল আমি বুঝতে পারতাম না। এই দেয়ালটা এখন তার দেওয়া উচিত ছিল গোলটা দেওয়ার আগে। তো কিছু কিছু মিস্টেক আশা করি তারা সামনে এগুলো ঠিক করে নেবে। এই ভিডিও রেকর্ডগুলো রেকর্ড করার এটাই উদ্দেশ্য, সেখানে কোথায় কী ভুল হয়েছে অন্যান্য টিমগুলো দেখবে এবং সেটা তারা নেক্সট যাতে না হয় সেটা করবে। সো এখানে বাজল ফার্ম করতেছে, তাদের এদিকে নিচে ড্যাগরা ফার্ম করতেছে এবং এনএডবির বাকি মেম্বাররাও ফার্ম করার চেষ্টা করতেছে। ইউনিট মুভ যদি দেখি এখানে স্লোর ইউনিট মুভ আনলক হয়ে গেছে। এখানে একজনকে শিওর তারা কেউ করতে পারবে। যদি দেখি এদের মেন ক্যারি প্লেয়ার এখানে আছে আপনাদের বাজল অ্যান্ড ডাকরাই। তো এই দুইজনের মধ্যে একজনকে যদি ইউনিট দিয়ে ফেলে তো এখানে কিন্তু এনএডবি একটা ভালো কামব্যাক এক্সপিরিয়েন্স পাবে। এখানে কিন্তু অসাধারণ বলতে গেলে 3 জনের মাঝখানে একটা স্লাশ বম দিয়েছে, কিন্তু সে সোলার বিমটা কেন ইউজ করলো না আই ডোন্ট নো। সেখানে সোলার বিমটা যদি ইউজ করতো এখানে কিন্তু আরও ভালো পরিমাণে একটা ড্যামেজ ডিল করতে পারতো। এখানে আমাদের প্লেয়ার ডিস্টার্ব করতেছে ম্যাচের মাঝখান থেকে, যাতে জানে না, এই জন্য সরি ফর দ্যাট। এদিকে যদি দেখি পিছাতে কিন্তু বাধ্য হচ্ছে এনএডবি, কারণ এখানে কিন্তু ডাকরার ইউনাইটের মধ্যে কিন্তু আমরা ফাইট দেখতে পাচ্ছি। সে কি ইকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিজে মানে দুইজনই একসাথে বলতে গেলে মারা গিয়েছে। তো এখানে রাইচু কিন্তু একটা ভালো লেভেল আপ পেয়ে গিয়েছে, কারণ যেহেতু ডাকরাই কিন্তু ভালো লেভেলে ছিল। দূরের থেকে একটা সে রক ছুঁড়ে মেরে কিন্তু এখানে আমাদের ভিনোসরটাকে মেরে দিল। এটা দেখে খুবই ফানি ছিল। এখানে রেজিলিকিটা আগেটা নিয়ে মাছটা নিয়ে কিন্তু এখানে এটা করা উচিত ছিল, কারণ এখানে যদি দেখি মাত্র 16 পয়েন্টে বাকি আছে। তো রেজিলিকি যখন টাচ হয়ে যাবে অটোমেটিক বিনা একটা ওভার ক্যাপে কিন্তু হয়ে যাবে। এবং এখানে যাই না, এখানে স্লো বড় একা একা কেন মেল করতেছিল, সে ইএক্সপিসের ডিফেন্ডার, সে জোন না করে সে এখানে রেজিলিকি মেল্ট করে যাচ্ছিল এবং শেষে কি হলো, এখানে গ্যালিয়ন এসে চুরিটা করে নিয়ে গেল। তো ডিফেন্ডার হিসেবে তার এটা করা উচিত হয়নি। তার কাজ হচ্ছে ডিফেন্ড করা, মানে জোন করা। মেল্ট করবে তার অন্য, যেমন রাইচু করবে, টিঙ্কটন এরা করবে মেল্টার। তো এখানে খুব ভুল ডিসিশনের কারণে আমরা ফাইটটা হারতে দেখতেছি এনএডবিকে। এবং গ্যালিয়ন কিন্তু খুবই ভালো লিডে, লেভেল আপের বলতে দিকে আছে, গোলের দিক থেকেও লিডে আছে হালকা, কিন্তু লেভেল আপের দিকে সবচেয়ে বেশি, কারণ 14 লেভেলের এখানে কিন্তু হয়ে গেছে আমাদের
বাজল এবং 13 লেভেলে হচ্ছে আমাদের ডার্ক রায়, সেও 14 লেভেল হয়ে যাবে। ইয়াস, এটার সাথে সাথে কিন্তু 14 লেভেল হয়ে গেছে। কিন্তু কিন্তু ভিনোসর কিন্তু এখানে আমাদের 13 লেভেল হয়নি। ভিনোসরের 13 লেভেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ সোলার বিমের কিন্তু যে কুলডাউন এটা কিন্তু কমিয়ে দেয়। সো এই দিক থেকে একটু কমতি আছে আমাদের হচ্ছে ভিনোসরের। সে ট্রাই করলেও পারবে না, যেহেতু সময় কম আর ফার্মও কিন্তু অতটা বেশি নাই। সো 13 লেভেল হয়তো তার পক্ষে সম্ভব নয় এই ম্যাচে, হয়তো লাস্টে একদম লেট গেমের দিকে শেষের দিকে হতে পারে। এদিকে এনএডবি লেভেল আপেও কিন্তু এখানে 13 লেভেলে টিঙ্কাটন, 14 লেভেলে আমাদের রাইচু আছে। সো দেখা যাক তারা কী করতে পারে। বর্তমান তো লেভেল আপের দিকে আমাদের গ্যালিও নিয়ে গেছে আর এবং গোলেও একটু লিডে আছে। তো দেখা যাক তারা তাদের লেট সরি গোলে কিন্তু এখন এনএডবি লিডে চলে গেছে 253। তো দেখা যাক তারা লিডটা ধরে রাখতে পারে কিনা। এখানে রাইচু তার ইলেকট্রো বলগুলো প্লেস করতেছে। ইলেকট্রো বলে কিন্তু ভালো পরিমাণে একটা ড্যামেজ আছে, যদি দেখি এখানে কিন্তু ক্র্যাসেল এবং উইগলি কিন্তু ভালোই লো। তো ভিনাসেরও কিন্তু এখন দূরের থেকে পোক করবে, যেহেতু কিন্তু তাও পোকে অতটা বেশি লাভ হবে না, কারণ তাদের কাছে কিন্তু হিলার আছে, তারা কিন্তু হিল করতে পারে। এখানে কিন্তু যদি আর একটা দুইটা যদি ইলেকট্রো বল খায় বা এরকম রক স্ম্যাশ যদি খায় দূরে থেকে, তাহলে কিন্তু বেস ব্যাক করতে কিন্তু বাধ্য হয়ে গেলেন। সো দেখা যাক। হ্যাঁ দেখছেন যেটা বলেন যে পোক ড্যামেজ, তো এখানে কিন্তু ভালো অ্যাডভান্টেজ আছে আমাদের ইসের। যদি দেখি এখানে কিন্তু দিদি ডাকরাই কিন্তু ইসেরকে চেস করতেছে এবং ডাকরাই কিন্তু ইউনাইটের ভিতরে নিয়েও চলে গেছে, ওয়ান ম্যান চলতেছে। এদিকে ফাইটে কিন্তু বাদ বাকি কিন্তু এদিকে গ্যালিয়ান কিন্তু এদিকে অন্য ফাইটে জিতে যাচ্ছে, এবং ওটাই হলো একমাত্র শুধুমাত্র রাইচু বেঁচে আছে। সো এই ম্যাচটা বলতে গেলে এখানে কিন্তু গ্যালিয়ান অলমোস্ট জিতে গেছে, এর এখানে কিন্তু অনেক লোতে আছে। এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখা যাক এখানে কি রাইচুকে স্টিল করতে পারে কি না। এখানে একজন কিন্তু রেখে যায়, উইগলি মারাও গেছে অলরেডি। হ্যাঁ দেখা যাক। সিকিউর সিকিউর এখানে ভিনোসার করে ফেলছে, এবং এরই মাধ্যমে বলতে গেলে এখানে গ্যালিয়ন তাদের দ্বিতীয় ম্যাচটা সিকিউর করে নিয়ে গেল, হয়তো 2-0-তে তারা এখানে এভাবে এগিয়ে চলে গেল। তো এখানে গ্যালিয়ন তাদের অসাধারণ একটা পারফরমেন্সের মাধ্যমে তারা পয়েন্টস টেবিলের সামনে এগিয়ে গেলো, এবং সেমিফাইনালে কিন্তু বলতে গেলে এখানে কোয়ালিফাই করে গেলো। এখানে এনএডবি টু দুইটা টিমে কিন্তু এখানে সেমিফাইনাল আজকে আমাদের মানে তারা কোয়ালিফাই করে গিয়েছে। তাদের লাস্ট ম্যাচ এই দুইটা টিমের আজকে লাস্ট ম্যাচ ছিল, এবং তারা সেমিফাইনাল আজকে কনফার্ম করলো। তো আর বাকি দুইটা টিম শীঘ্রই সেমিফাইনাল যাবে। আজকে আর একটা লাস্ট ম্যাচ আছে, লাইভে সবাই দেখবেন আমাদের। সো তখন থেকে বোঝা হবে যে এমভি ভার্সেস ইভো ভার্সেস মধ্যে কারা বাদবে গেমেছে। সো এই ম্যাচে যদি আমরা রেজাল্ট দেখি, রোবোটক্স এদিক থেকে, আর এদিকে গ্যালেন 10 হচ্ছে আমাদের ড্যামেজ। এখানে যদি শিকারি 74, যেটা আমি আগেই বলেছিলাম ম্যাচের শুরুতেই কিন্তু আমি প্রিডিক্ট করে দিয়েছিলাম যে এই ম্যাচ কিন্তু গ্যালেন জেতার চান্স বেশি, কারণ ভিনোসটার কাউন্টার এখানে কেউ ছিল না, এবং সে দূর থেকে ভালোই পোক করে গিয়েছে। সো এই ছিল আজকে আমাদের ম্যাচ। তো আমরা সামনে আরও দেখা হবে, ঠিক আছে, গুড বাই।